হ্যালো এভরিওয়ান, আজকে লক্ষ্মী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর মা লক্ষ্মী যাতে ধন ধান্যে সবার ঘরে পরিপূর্ণ করে দেয়, সবাইকে ভালো রাখে। আর আমি রেডি করছি, মাত্র ফল আদা আসছে, আদা আসে না, আয়ন পাপা আনতে গেল, কারণ আয়ন পাপার কালকে ডিউটি ছিল, আজকে ফ্রি। তো আজকে দেখো আমি রেডি করে ফেলেছি। আসার পরে ফল টল নিয়ে এবার ভোগ দিয়ে নেই, এবার মিষ্টি টিষ্টি দিয়ে বানিয়েছি আর হলো ফল দিয়ে ভোগ দিয়েছি আর কি। আর সন্দেশ টন্দেশ বানিয়েছি, কিন্তু এটা মানে মাছের চুলাতে বানিয়েছি, তার জন্য দিইনি। তো আগামী বছর মা লক্ষ্মী আবার ভোগ খাবে, কারণ আমি নতুন এক্সট্রা গ্যাসের চুলা নিব এবার। আরিয়ানা বাবা গ্যাসের চুলাটা মানে আমাদের ইন্ডাকশনটা মাচ্ছা করে দিয়েছে। তো এই যে হয়ে গেছে আমার রেডি সব। ধূপ টুপ চালিয়ে আমি 3টার দিকে পুজোটা করে নিয়েছি, কারণ পূর্ণিমা তো লেগে গেছে। আর পুরোহিতও নাই যেন, পাঁচালি পরে দিব আর ভোগ টুক বানাই না, এই জন্য আমার মনটা খারাপ। আমি বলছি দিনে দিনে পুজোটা করে নিই। ভোগ টুক দিয়ে ব্রাহ্মণ দিয়ে পূজা দিতেই আলাদা ভালো লাগে সন্ধ্যার পরে, তো নাই, তার জন্য আমি পাঁচালি করে দিয়েছি, তার জন্য আমি দিনেই দিয়ে দিয়েছি। তো আমার পুজোটা দেওয়া কেমন হয়েছে জানাবে তোমরা। আর লক্ষ্মী প্রতিমাটা আমি এনেছি ওদিনকে, খুব সুন্দর, আর ধানটাও খুব সুন্দর হয়েছে। মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মন সুখে দুজনে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি পরে উভয় রে প্রণামন তিনি। করজোর লক্ষ্মীরে সম্বোধনী ঋষিবর, কথা এক কহিমা গো তোমার গোচবার, মতবাসী অন্যভাবে করে আহা হাহাকার, বলো মাগো কি। তারপর দুইজন প্রণাম করে নিয়েছি, আমি 5 লিটার পরে আরতি করে নিয়েছি। আর এই বছর আমি ভাবছি কি আমি নতুন শাড়ি পরতে পারবো না, আমার তো শাড়ি নেই, কিন্তু না, শাড়ি আছে যে আমি বলতেই পারিনি। কি করো মাম্পি? খিচুড়ি লাবড়া, এই যে লাবড়া বানাইতেছি, আর এটা হলো খিচুড়ি। ভোগ দি নাই, কিন্তু লাবড়া খিচুড়ি সবাই খাবে আর কি। কল্পনাটা ভালো হয়নি, কারণ চাউলের গুঁড়োটা কিনে এনেছি, গ্রাইন্ডার মিক্সিটা আমার তো আমিষ, তার জন্য। কিন্তু ওটা চাউলের গুঁড়া টেস্টটা ভালো ছিল না, দিতে ভালো হয়নি। যেমন হয়েছে তেমনই দিয়েছি। মা লক্ষ্মী তুমি মাফ করো ভুল ত্রুটি হলে। তো এটাই।